আপনাদের কাছে একটা সুখবর দিতে আইছি। এই ভিডিওটা স্কিপ করেন না, শোনেন। এই ভিডিওটা শুনলে পরে আপনাদের অনেক ফলোয়ার বাড়বে এবং এঙ্গেজমেন্ট বাড়বে, নেট ফলোয়ার বাড়বে, ভিডিওতে ভিউ হবে। কারণ আপনারা যারা নতুন ফেসবুকে কাজ করতেছেন, আপনারা কিন্তু অহর ভুল করতেছেন। সেই ভুলটা হলো কি, আপনারা নতুন নতুন প্রফেশনাল মোড চালু করে আপনারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য আর হলো আপনার এঙ্গেজমেন্ট ভিউ বাড়ানোর জন্য আপনারা অন্য লাইফে যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। তখন শুধু আপনার ফলোয়ারই বাড়ে, কিন্তু আপনার ভিডিওতে ভিউ হয় না। কারণ কি? কারণ আপনি তো ভালো কন্টেন্ট আপলোড দেন না। এজন্য তো আপনাকে আমি পরামর্শ দেই, আপনি ভালো কন্টেন্ট আপলোড দেন, এমনি আপনার ভিডিওতে ভিউ হবে। আপনি ফেসবুকে 3টে জিনিস খালি মাইনে কাজ করেন, আপনি সফলতা পাবেন। কারণ ফেসবুকের গাইডলাইন হলো মানতে হবে, তাহলেই আপনি দ্রুত সফলতা পাবেন। 1 নম্বর গাইডলাইন হলো কি জানেন? আপনি ফেসবুক যখন চালু করবেন, প্রফেশনাল মোড যখন চালু করবেন, তখন অবশ্যই ভালো কন্টেন্ট আপলোড দিবেন। আপনার ভালো ইউনিট কন্টেন্ট যদি বানাবার পারেন, ভালো ইউনিট যদি ভিডিও বানাইতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও দেখে মানুষ আপনাকে ফলো করবে। আপনি অন্য লাইফে যাই ঘন্টা বসে থেকে যে ফলোয়ারগুলো আনবেন, ওটা আপনার অ্যাক্টিভ ফলোয়ার হবে না। কারণ ওরা তো আপনার ভিডিও দেখে নাই, গেছে লাইফে ফলো দেওয়ার দরকার, ফলো দিয়ে দিছে, ভালো লাগলে থাকবে, আর না আবার আনফলো করে দেবে। আপনার ভিডিও তারা দেখবে না। আর আপনি যদি ভালো ভিডিও বানান, অবশ্যই তারা আপনার ভিডিও দেখবে এবং আপনার ভিডিওতে গঠনমূলক কমেন্টস করবে, আপনাকে ফলো দিবে, আপনার পাশে লেগে থাকবে। এজন্য আপনারা সবসময় ভালো ভিডিও বানাবেন এবং ভালো ভালো পরামর্শ দিয়ে কাজ করবেন। এই যে আমার ভাইস্তে আমি ভিডিও বানাইতেছে, আমার ভাইস্তে শুনতে আসে যে কাকা কি বলে, কাকাকে আবার পাগল হয়ে গেল নাকি। না, এই জন্য আপনারা ভালো ভিডিও বানাবেন। ভালো ভিডিও যদি বানাইতে পারেন, অবশ্যই আপনার ভিডিওতে ফলোয়ারও বাড়বে, ভিউও বাড়বে। কিন্তু ভালো ভিডিও আপলোড করবেন, আপনার দেখবেন ফলোয়ারের অভাব হবে না। এলো 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হলো কি জানেন? আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন। ফেসবুকের গাইডলাইন কি বোঝেন না? ফেসবুকে কোন সময় কোন আপডেট দেয়, কোন সময় কি করতে কয়, কোন সময় কোন কাজ চালু করতে বলে, কোনটা নিষেধ করে, কোনটা হুকুম করে, ওইটা পালন করবেন। ওকেই বলে ফেসবুকের গাইডলাইন। তাহলে গেল কটা? 2টা। আর 3টা হলে আপনি ছোট পরিবারে যাইয়ে আপনার যে ভিডিও যে ক্যাটাগরি বানান, ওই ক্যাটাগরির ভিডিওগুলো দেখে ওই ভিডিওতে কমেন্টস করবেন, গঠনমূলক ফলো করবেন। দেখবেন যে তারা আপনার ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করবে, ফলো করবে। কারণ আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানান, তারাও সেই ক্যাটাগরিতে ভিডিও বানায়। তাহলে কী করবে? আপনার ভিডিও তাদের সামনে গেলে তারাও দেখবে, আবার তাদের ভিডিও আপনার সামনে আসলে আপনিও দেখবেন। কারণ আপনিও যে ক্যাটাগরিতে ভিডিও বানান, তারাও সেই ক্যাটাগরিতে ভিডিও বানায়। এই যদি ছোটো পরিবারদেরকে ভালোবাসা দেবেন। তাহলে গেল 3টা। আর একটা হলো কি, ধৈর্য। আপনি ফেসবুকে যখন কাজ করা শুরু করবেন, আপনার কতজন কত কথা বলবে, গালাগালি করবে, পাগল বলবে, ছাগল বলবে, ভণ্ড বলবে, প্রতারক বলবে, কত কিছু বলবে। তখন আপনি ওই কথায় কান দেবেন না, আপনি ধৈর্য ধরে কাজ করে যাবেন, আপনি সফলতা পাবেন। কিন্তু ভাই, ফেসবুকে কাজ করতে এসে আপনি যদি বলেন যে আমি 3 মাসে 6 মাসে সফল হব, কখনো হবেন না। কমসে কম আপনার 2 বছর কষ্ট করা লাগবে। আপনি 2 বছর টাইম মেনটেন করে ডেলি 3টে রিলস ভিডিও আপলোড করা লাগবে, 3টে ফটো আপলোড করা লাগবে, সপ্তাহে 2টো লং ভিডিও আপলোড করা লাগবে। আর 3 মাস পার হলে আপনি লাইভ করতে পারবেন, এবং পারলে পাশাপাশি একটা টেক্সট আপলোড করলেন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ফলোয়ার বাড়বে। আপনি যদি রিলস ভিডিও আপলোড না করেন, লং ভিডিও আপলোড না করেন, আপনার ফলোয়ার বাড়বে না, ফটোতে ফলোয়ার বাড়বে না। আর কিন্তু আপনার ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য ধরে থেকে আপনি অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। তাই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। কে বলছে? ফরিদ ইসলাম ভাই। অন্য আর একটা টপিক নিয়ে হাজির হব। প্লিজ ভিডিওটা শেয়ার। ধন্যবাদ।